तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। तृतीय परिच्छेद। ब्राह्मभक्तगण संगे केशव आसियाछेन। श्रीरामकृष्ण प्रांगणे बसिया आछेन। केशव आसिया अति भक्तिभावे प्रणाम करिलेन। ठाकुरेर बाम दिके केशव बसिलेन और दक्षिण दिके राम उपविष्ट। कियत्क्षण काल भागवत पाठ हইতে লাগিল। पाठान्ते ठाकुर कथा कहितेछेन। प्रांगणेर चतुर्दिके गृहस्थ भक्तगण बसिया आछेन। श्रीरामकृष्ण भक्तदेर प्रति संसारे कर्म बड़ कठिन। बन बन करे घुरले माथा घुरे जेमन अज्ञान हये पड़े, तबे खूंटी धरे घुरले आर भय नाई। कर्म करो किन्तु ईश्वरके भुलो ना। यदि बोलो जे काले एत कठिन, उपाय कि? उपाय अभ्यास योग। ओदेशे छुतोरदेर मेয়েরা দেখেছি তারা একদিকে চিড়ে কুটছে, ঢেকি পড়বার ভয় আছে হাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারের সঙ্গে কথা কইছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে সংসারে সব কাজ করে কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এইটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হইতেছে। ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্যও গান গাহিতেছেন। জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী। ঠাকুর আনন্দে নাচিতেছেন। সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে। কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাইলেন। ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি আসিল। কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন। ঠাকুর খাইতে লাগিলেন। কেশব জলপাত্র ওইরূপ ধরিলেন। গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন। তৎপরে ব্যজন করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ এবার সংসার ধর্ম হয় কি না আবার সেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি যারা সংসারে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে, এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন, কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়, অসম্ভব সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একেবারে ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনিয়া কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে, আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয়। রাজেন্দ্র, আচ্ছা তা তো বেশ। রাম, তোমার উপর সব ভার। রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসোমশাই। এইবার ঠাকুরকে উপরে অন্তঃপুরে লইয়া যাওয়া হইতেছে। সেখানে তিনি সেবা করিবেন। মনমোহনের মাথাটা করে নি শ্যামাসুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন। নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস জল, বরফ জলও কাছে ছিল, 1 গ্লাস বরফ জলও কাছে ছিল। কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন। ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্য লুচি মন্ডার গান গাহিতেছেন ও নাচিতেছেন। এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। কেশবাদী ভক্তগণ তাহাকে গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।